হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে একটা মজাদার ভর্তা রেসিপি শেয়ার করছি। এই ভর্তাটা এত মজা, একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। আর এই ভর্তার প্রধান উপকরণ হলো মুরগির মাংস। সাথে আছে পেঁয়াজ, রসুন, আদা, শুকনো মরিচ, কাঁচামরিচ, লেবু পাতা ও লবণ। প্রথমে আমি প্যানে 250 গ্রামের মতো মুরগির মাংস দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি গোটা কয়েকটা গরম মশলা, যেমন এলাচি, দারুচিনি আর লং। এখন দিয়ে দিচ্ছি এই ভর্তার স্পেশাল একটা উপকরণ, সেটা হলো লেবু পাতা। এই লেবু পাতাটা দেওয়ার ফলে ব্রয়লার মুরগির যে একটা গন্ধ আছে সেটা থাকবে না, আর ভর্তাটাতে এমন একটা ফ্লেভার থাকবে যেটা ভর্তাটাকে খাওয়ার জন্য আরও 10 গুণ রুচি বাড়িয়ে দেবে। তো দেখতেই পাচ্ছেন আমি মাংসগুলো সিদ্ধ করে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। এবার প্যান গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি আর 3-4 কোয়া রসুন কুচি। এখন ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে। আমার ভাজা শেষ, এখন আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচিগুলো উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি তেলে দিয়ে দিলাম কাঁচামরিচ। একে একে কাঁচামরিচ ও শুকনা মরিচ ভেজে নেব। এখন হলো ভর্তা করার পালা। এ পর্যায়ে আমি ভাজা শুকনা মরিচগুলো ও কাঁচা মরিচগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পিষে নেব। যেহেতু মুরগির মাংস সেদ্ধ করার জন্য প্রথমে আমি লবণ দিয়েছিলাম, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম রাখতে হবে। এখন আমি মাংসগুলো হাত দিয়ে ভালো করে ঝুরি ঝুরি করে ছাড়িয়ে নেব। এখন পিষে রাখা শুকনো কাঁচা মরিচের সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ ও আদা কুচি। তারপর ঝুরি ঝুরি করে রাখা মুরগির মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ ও রসুন কুচি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার মুরগির মাংসের ভর্তা। আর এটার স্বাদের কথা যদি বলি, এক কথাই ছিল অসাধারণ। আপনারা না খেলে বুঝতে পারবেন না। অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন।